এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আজকে এই শিব সেবার মুখোশ টেনে খুলবো, আসল রূপটা কি ওর, বা আসল ও কি চায়, ওই ইউটিউবে কেন এসেছে, সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। আসলে কি বলতো, ভগবানের ঘাড়ে জীবনে কখনো আসবে না, আর ভগবান ওর ঘরেতেও নেই। ও যেই মাকে পুজো করে ওটা কখনো মা হতে পারে না, ঠিক আছে? যারা প্রকৃতি মায়ের ভক্ত হয়, মাকে ভালোবাসে, মায়ের সামনে বসে অন্য মেয়েকে বলে রেল লাইনে দিয়ে গিয়ে দাঁড়ায়, বাজে মেয়ে, ছেলে, চরিত্র খারাপ, এমন ধরনের কথা কখনো একটা মায়ের সামনে দাঁড়িয়ে বলতে পারে? আমাদের তো মনেও ভয় লাগে, বা একজনকে বলবো যখন এই ধরনের কথা, মায়ের সামনে কি করে বলি? আমি একজন সাধিকা, আমি একজন মায়ের ভক্ত। ওই শিবশ্যামা মা কালকে লাইভ করছিল, সেই লাইভে নুপুরদি বলে একটা দিদি গিয়েছে, বেঙ্গলি নুপুর বলে। তো ভালো কথা। তাহলে ওখানে অনেক ভক্তরা অনেক রকম কমেন্ট করছে, শিবশ্যামা মাও লাইভ করছে। তো হঠাৎ করে একটা ভক্ত বলছে তোমার ওখানে কিভাবে যাব? তো নুপুরদি বলেছে ওখানে যেও না, ওখানে কোনো কাজ হয় না। এই কথাটা বলেছে নুপুরদি, দেখেছি। তো এই কথাটা যেহেতু নুপুরদি বলেছে, অবশ্যই তোমার রাইট আছে, তুমি বলো তুমি এমন কেন বলছো, আমার কাছে আসলে কাজ হয় কি না হয় তুমি এসে দেখেছো? এমন ধরনের একটা কথা শিবশ্যামা বলতে পারতো, কিন্তু শিবশ্যামা কি বললো? ও রেল লাইনের ধারে দাঁড়িয়ে থাকে, ওই মেয়ে বাজে মেয়ে, ছেলে, ওর চরিত্র খারাপ, এমন এমন ধরনের কথা বলেছে যে মায়ের সামনে বসে যে এই ধরনের কথা বলতে পারে, তাকে আর আমি মানে প্রমাণ দিতে চাই না। এইসব অসভ্য মহিলাদের আমি প্রমাণ দিতে চাই না, কারণ এরা হলো ছোট লোক। কারণ ছোট লোক কেন বলছি, এদের কথাবার্তা শুনে বোঝা যায় যে এরা কতটা নিচে নামতে পারে মানুষকে প্রমাণ করার জন্য। যদি ও মায়ের ভক্ত হতো, কখনো মায়ের সামনে বসে এই ধরনের কথা বলতে পারতো না। আমাকে কি বলেছে? আমি নাকি ওকে গালাগালি করেছি, আমি নাকি ওকে খারাপ কথা বলেছি। যেই কমেন্টটা করেছিল সেই কমেন্টটা আমি, ওনার ছবি দেওয়া আছে, ওনার ওই শিবশ্যামা মায়ের পিক দিয়ে একটা প্রোফাইল খোলা, সেই প্রোফাইলে আমাকে কমেন্ট করেছে। তো ওই প্রোফাইলে গিয়ে দেখি সব কিন্তু শ্যামা মায়েরই ভিডিও। অবশ্যই আমি জানি যে উনি অনেকগুলো চ্যানেল, ওনার ভিডিও তো সব দেখা হয় না, বাট আমার ওই উনারই ভিডিও সব কিছু। ওই চ্যানেলে শুধু উনার ভিডিও, অন্য কারো ভিডিও নেই, শিবশ্যামার ভিডিও। আমি ভেবেছি শিবশ্যামা মায়ে আমাকে কমেন্টটা করেছে, ঠিক আছে, সে করেনি। আমি তাই বলেছি ভিডিওয় যে শিবশ্যামা মা তুমি কি আমার বিয়ে খেতে চাও, আমার বিয়ে নিয়ে তোমার এত চিন্তা, এতটুকু বলেছি, মিটে গেল। আমি যখন যখন এখন জানতে পারলাম যে ওটা শিবশ্যামা মায়ের চ্যানেল নয়, শিবশ্যামা মা নিজে বলছে যে ওটা আমার কোনো ভক্তের চ্যানেল, তাহলে ভক্তকে তুমি কি শিক্ষা দিচ্ছ? তুমি বলো না, মঙ্গলা মায়ের ভক্তরা যখন তোমাকে খারাপ কমেন্ট করে তখন তুমি কি বলো? তখন তুমি কি বলো? কুসন্তান, ওই যে মঙ্গলা শিখিয়ে দিয়েছে। তাহলে তোমার এই ভক্ত, তুমি বলছো বিয়ের কথা বলেছে, এটা খারাপ কি বলেছে? আপনি আরেকটা বিয়ে করুন, আপনি আরেকটা বিয়ে করুন। আপনার যদি অতই শখ জাগে, আপনি আরেকটা বিয়ে করুন, আমার বিয়ে নিয়ে ভাবতে হবে না। আর আমি কেন বিয়ে করব কি না করবো সেটা আমার পার্সোনাল ব্যাপার। আর সত্যি কথা বলতে, আমি আপনার মতন এরকম ভণ্ডামো করতে বসিনি যে ভগবান এনে ভণ্ডামো করব, টাকা পয়সা রোজগার করব, এমন না, আবার বিয়ে করব। মানে আপনার কি ইচ্ছা? আপনি নিজের চরকায় তেল দেন। আপনি কি বললেন? আপনার স্বামীর ঘন্টা দেখে নুপুরদি নাকি লোভ দিয়েছে, তাই আপনি বলছেন যে নিয়ে রাখুন, এই পার্কে যান, ঘুরতে যান। কি ধরনের কথা, নিজের স্বামীকে অন্য মেয়ের কাছে দিতে চাইছেন? সে ঘন্টা বলেছে বলে ঘন্টাতে এরকম হয়? আপনি মন্দিরে, মায়ের মন্দিরে বসে এই ধরনের কথা বলেন কি করে? আপনি, আপনার সাহস হয় কি করে মায়ের মন্দিরে বসে? আপনি কি মনে করেন নিজেকে? আপনি ভগবান? আপনি আপনি কি পৃথিবীর সব কিছু হয়ে উঠেছেন নাকি? একটা মায়ের সাধিকা হয়ে কখনো বলতে পারে নিজের স্বামীর ব্যাপারে এটা, যে আমার স্বামীকে নিয়ে যেত, যদি এতই পছন্দ হয়? আমার স্বামীর ঘন্টা দেখে লোভ, ঘন্টা মানে আপনারা বুঝতে পারছেন কি বোঝাতে চাইছি? তাহলে কখনো কোনো সাধিকা এই ধরনের কথা বলতে পারে? আপনারাই বলুন। আর আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন, আপনারা তার লাইভটা দেখে আসতে পারেন, বুঝতে পারবেন তাহলে আমি কতটা সত্য কথা বলছি। আমাকে বলছে, আমি তাকে নিয়ে ভিডিও করেছি বলে আমাকে বলছে বাজে ছেলে, রঘু বাজে ছেলে, রঘু বাজে ছেলে। আরে শোন, ভণ্ডামো করিস, কর ভণ্ডামো। তা তুই নিজে যেমন, তুই নিজে যেগুলো করিস তা সবাইকে এটাই মনে করিস। কি ভাবলিস রঘু আমাকে তুই মুই করে গালাগালি করে, আমি মায়ের সমতুল্য? আরে যারা প্রকৃতি মা হয় তাদেরকে সম্মান করা যায়। যারা এই যে নপুরদি, যাই কিছু বলুক থাকুক না কেন, ও কিন্তু কখনো খারাপ কথা বলে না, বা গালাগালি দিয়ে কখনো বলতে চায়নি। তোকে ভালোভাবে বোঝাতে চেয়েছে, তুই বুঝিসনি। তার এগেনস্টে তুই যে ধরনের কথা বলিস, এটা তোকে সম্মান করা যায় না। মা মায়ের জায়গায়, আর মায়ের জায়গায় তোর মতো ভণ্ড সাধিকা কোনোদিন নিতে পারবে না। দেখ, মেয়েরা মায়ের জাত হয়, তুইও একটা মায়ের জাত, কিন্তু তুই মায়ের জাতকে কলঙ্ক করেছিস। তুই মাকে অপমান করেছিস, মেয়ের জাতটাকেই তুই কলঙ্ক করেছিস। কারণ তুই এই ধরনের কথা কি করে বললি একটা মায়ের সাধিকা হয়ে? এই ধরনের কথা কখনো কেউ বলতে পারে?
আমি সম্মান মানুষকে ততক্ষণ দেব যতক্ষণ মানুষের মানে মানুষ যতক্ষণ তার সীমাবদ্ধর মধ্যে থাকবে। মানুষ যখন তার সীমাবদ্ধ পার করে একটা মেয়েকে এই ধরনের কথা বলতে পারে, তাকে আমি ছেড়ে কথা বলবো না। আমি বুড়িমার ভিডিওতে কমেন্ট করেছি, আমাকে বলছে আমি নাকি বুড়িমার সাথে যোগাযোগ করি, কথা বলি। এই কোন ধরনের ভাষা বা কোন ধরনের কথা? আমি কথা বলি কি না তুই কি জানিস? বলে দিলি, প্রমাণ দিতে পারবি তো? প্রমাণ দিতে পারবি আমি কথা বলি কি না, বা তাদের সাথে যোগাযোগ করি, তাদের বাড়ি যাই, প্রমাণ দিতে পারবি? এই ভন্ত শ্যামা, প্রমাণ দিতে পারবি? পারবি না প্রমাণ দিতে, কারণ তুই এইগুলো করিস। তোর তোর কাজই এইগুলো, ওই যে লোকের নাম্বার লিখে রাখা, লোকের সাথে যোগাযোগ করা, কুটকাচালি করা। যারা প্রকৃতি মায়ের ভক্ত হয় না, তোর মতন এত সময় থাকে না মানুষের এত কিছু করার। বিশ্বাস করো, আমি এখানে কিছু বলিনি। আমি কালকে একটা ভিডিও করেছি, ঠিক আছে, আমি তাকে বুঝাতে চেয়েছি যে এটা না এটা, কিন্তু আমি কোথাও তাকে গালাগালি একটা খারাপ কথা কোনো কিছুই বলিনি, কোনো কিছুই বলিনি। কালকে যখন নুপুরদিকে এই কথাটা বললো, দেখো আমি হয়তো বলতে পারে তুমি নুপুরদির সাপোর্ট নিয়ে কেন কথা বলছো, আমি নুপুরদির সাপোর্ট নিয়ে কথা বলছি না, কিন্তু নুপুরদিকে যে কথাগুলো বলেছে আপনারা বলুন। আজকে যদি আপনারা শ্যামামাকে ভণ্ড বলেন, শ্যামামা যদি বলে আপনার চরিত্র খারাপ, আপনি রেল লাইনে ধারে গিয়ে দাঁড়ান, আমার স্বামীর ঘন্টা দেখে আপনার লোভ হচ্ছে, এই ধরনের কথা কোনোদিন কোনো সাধিকা বলতে পারে? আপনারা আমাকে এটা পরিষ্কার করে বলুন। আপনারা তো বলেন যে আমি মিথ্যে কথা বলছি, আমি খারাপ কথা বলছি, আপনারা লাইভটা দেখে আসেন, আপনারা তার লাইভটা দেখে আসেন, সে কি বলেছেন। তারপরেও আপনারা কি করে বলেন যে আমি তাকে খারাপ বলতে চাইছি? অনেক লোক বলে যে তুমি কেন মানুষের মধ্যে ঢোকো, কেন মেয়ে মানুষের মধ্যে ঢোকো, কেন ঢুকবো না? ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটা জায়গা, এখানে সবাই সবাইকে বলতে পারে। আমার ভুলগুলো যদি হয় অবশ্যই আমার ভুলগুলো ধরিয়ে দেবে, কিন্তু সেটা তার সময় বিধি লিপে মেনে। শ্যামামা বলছে আমি তার স্বামীকে এটা বলছি ওটা বলেছি, একদম আমি অন ক্যামেরায় বলছি, আমি ওর স্বামীকে আগে কখনো কিছু বলিনি। প্রথমে তো বললাম আমি একটা সিঁদুর ফোঁটা নিয়ে এই যে নাটক যেমন ধুনুচিনে উনি করে এটা করেছিলাম। এই ভিডিওটা করার পরে উনি আমার চরিত্রের দিকে আঙুল দিয়েছিল, তারপরে উনি আমার অনেক খারাপ খারাপ কথা বলেছিল, তারপরে আমি বলেছিলাম। তাও আমি মুখে আমি প্রকাশ করিনি যেভাবে উনি নিজের স্বামীকে বলেছে। তারপরেও কিন্তু আমি ভেবেছিলাম যে না থাক, উনি পাগলের মতো করছে, করুক, আমি কিছু বলবো না। কিন্তু উনি দিনের পর দিন যেইভাবে যেই করে যাচ্ছে, এটার পরে আমি আর মানে কি বলবো আর। তো যাই হোক, একটা কথা তোমাদের সকলকে বলে দিচ্ছি, যারা মায়ের ভক্ত হয় না, তারা তাদের মন, তাদেরকে দেখলেই বোঝা যায় তারা কতটা মায়ের ভক্ত। এই যে মানুষ এরকম দেখায় না, যেগুলো দেখি আমরা সেগুলো সবসময় সত্য হয় না। এই যে মায়ের সামনে বসে আমি ভোগ দিচ্ছি, আমি এটা দিচ্ছি, আমি ওটা দিচ্ছি, আরে আমার অন্তরে ভক্তি, আমার মনের মধ্যে ভক্তি, আমি মানুষকে দেখিয়ে কি করব? আমি ভগবানকে ভোগ দিচ্ছি। আমাকে বলছে ওই ভণ্ড শ্যামা, তার একটা ছোট্ট ছেলে আছে, তাকে বলছে তুই এর যোগ্য হতে পারবি না। আমি হতে চাই না তোমার ছোট্ট ছেলের যোগ্য, আমি চাই না ওই ভণ্ড মায়ের ছেলের যোগ্য হতে, আমি চাই না। তুমিও যেমন ভণ্ড, তোমার ছেলে মেয়েকে ওইভাবেই তুমি ভণ্ড শেখাচ্ছ, বা তুমি ওইভাবেই ভণ্ড তৈরি করবে, কারণ আমি ওরকম ভণ্ড হতে চাই না। তার জন্য তোমার মুখ থেকেই মা এগুলো বের করে দিয়েছে যে আমি ওর যোগ্য হতে পারবো না, কারণ ওই ভণ্ডর ছেলে তো ভণ্ডই হবে, তাই না? অবশ্যই ভণ্ডর ছেলে ভণ্ড হয়, কারণ তুমি ভণ্ডামো করছো, তোমার ছেলে মেয়ে সেগুলো শিখছে, অবশ্যই তোমার ছেলে মেয়েগুলো এরকম করে ভণ্ড হবে, আর সেই ভণ্ডামোগুলো তোমার থেকে শিখবে। তো আমি ওরকম ভণ্ড হতে চাই না, আর আমি ভণ্ড হতেও চাইনি, ঠিক আছে? আমি মায়ের পুজো করি, মাকে ভালোবাসি, আর কতটা ভালোবাসি আমি তোমার মতো ভণ্ডামো করে মানুষকে দেখাতে পারবো না, কারণ ভালোবাসা অন্তর থেকে আসে, সেটা মানুষকে দেখায় প্রকাশ করা যায় না। ওই যে কথায় আছে না, বড় বড় জ্ঞান যে দেয়, কথায় আছে না, খালি কলস বাজে বেশি। শ্যামামা, খালি কলস বাজে বেশি, আর ভরা কলস বাজে না। তুমি সবসময়ের জন্য যদি তোমাকে নিয়ে কেউ কোনো কথা বলে, তুমি তার চরিত্রের দিকে কেন আঙুল তোলো? আমি যখন তোমার ফার্স্ট ভিডিও করেছিলাম, তুমি আমার চরিত্রের দিকে আঙুল তুলেছিলে, চরিত্রের দিকে আঙুল তুলেছিলে। আরে কে, কারা চরিত্র নেই বলে? বা কেউ যদি তোমাকে নিয়ে খারাপ কথা বলে, তার চরিত্র খারাপ হয়ে যায়? মানে তুমি কি এই কাজগুলো করো নাকি শ্যামামা? একটু বলো তো, করো এই কাজগুলো? কারণ তুমি এইগুলো মানে জানো সব কিছু, এই যে রেল লাইনের ধারে দাঁড়ানো, তারপরে এই যে বাজে ছেলে, এই 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 কাজগুলো, স্বামীর ঘন্টা দেখে, মানে এইগুলো কি মানে কারা বলে এইগুলো? যারা এইসব নিয়ে রিসার্চ করে বা যারা এইসব কথা বলে, তারাই তো এইসব জানে, তাই না? তাহলে নিশ্চয়ই তুমি এইসব কিছু জানো, তার জন্য এই ধরনের কথা বলছো। একটা মা হয়ে তুমি নাকি জনতার ভালো করছো, তুমি নাকি ভক্তদের ভালো করছো, তোমার কাছে নাকি ভগবান আসে, তাহলে ভগবান যার ঘাড়ে আসে তার কথাবার্তা কখনো এমন হতে পারে? তার কথাবার্তা কখনো এমন হতে পারে? আমার সকল দিদিরা দাদারা যারা আমার ভিডিওটা দেখছো, আমাকে এতটুকু বলো। তো যাই হোক, দেখো নুপুরদিকে নিয়ে আমি এই কথাটা বলতাম না, বা আমি বলতেও চাইনি, কিন্তু শ্যামামা একটা মেয়ে হয়ে যখন একটা মেয়েকে এমন ধরনের কথা বলতে পারলো, পরবর্তীকালে অন্য কোনো কাউকে যাতে না বলে, এই কারণেই আমি এই ভিডিওটা করলাম,
ঠিক আছে, যদি কিছু ভুল বলে থাকি নিজের সন্তান হিসাবে ক্ষমা করবে। সকলে ভালো থাকবে। দেখো, আমি কাউকে কষ্ট দিতে চাই না, শ্যামা মাও আমার শত্রু না, আমার কেউ আমার শত্রু নয়, কিন্তু সঠিকটা সঠিক, ভুলটা ভুল, আর সত্যটা সত্য। তো সবসময়ের জন্য সত্যের পথে থাকার চেষ্টা করব। ঠিক আছে, ভুলটা ভুল। আপনি দুই মুখো সাপ, একদম দুই মুখো সাপ। কারণ কি বলেন তো, আপনি যখন যার সাথে মেশেন, যেমন সুমাদির সাথে মিশেছিলেন, মিশার পরে যখন সুমাদি আপনার এগেনস্টে চলে গেল, তখন সুমাদি খারাপ হয়ে গেল। আপনার স্বামী তার সম্পর্কে বদনাম করে দিল বা খারাপ কথা বললো। কালকেও তো শুনলাম, লাইভে গেছিলাম, এটা আমার কথা নয়, সুমাদি বলছে যে তুমি তার সম্পর্কে খারাপ কথা বলেছো। কারণ তোমার সাপোর্ট নিয়ে যদি কেউ কথা বলে তখন বাহ বাহ বাবা বাহ, আর যখন তোমার এগেনস্টে মানুষ ভিডিও করে তখন সে খারাপ হয়ে যায়। এটা জলজন্ত প্রমাণ, তো বুঝতে পারছি। সুমাদি তোমাকে নিয়ে যখন সাপোর্ট করেছিল, আমার এগেনস্টে ভিডিও করেছিল, তখন খুব মজা পাচ্ছিলে, খুব আনন্দ পাচ্ছিলে, তাই না? আর যখন সুমাদি এগেনস্টে চলে গেল তোমার ভণ্ডামো দেখে, কারণ দেখতে পাচ্ছে দিনের পর দিন যে তুমি ভণ্ডামো করছো। যখন সুমাদি তোমার এই এগেনস্টে চলে গেল, তখন তুমি কি করলে? তখন তুমি সুমাদির এগেনস্টে এত কথা বলে দিলে, এত কিছু বললে। কেননা তোমার সাপোর্ট নিয়ে যদি কথা বলে, তোমার ভণ্ডামোটাকে যদি কেউ সাপোর্ট করে, সেটাই সে ভালো, মহান। আর যদি তোমার ভণ্ডামোটা কেউ সাপোর্ট না করে, তাহলে সে খারাপ, তাই তো? হাই রে দুনিয়া, দুনিয়া কোথায় যাবে? এর জন্যই তো কলিযুগ শেষের যুগ, শেষ হয়ে যাবে কলিযুগ। কারণ পাপের মাত্রা যখন বেড়ে যাবে, এই কলিযুগটা ধ্বংসের দিকে এগিয়ে যাবে। আর যাচ্ছে, যাবে। কারণ এই যে যে ভণ্ডামোগুলো বেড়ে চলেছে, মানুষের মধ্যে যে ভেদাভেদগুলো তৈরি হচ্ছে, তো শ্যামামা বলেছিল তার ছেলের যোগ্য না। আমি কারো যোগ্য হতে চাই না শ্যামামা, ঠিক আছে? আমার ভগবান জানে আমার কোন ভক্তকে কতটা দেওয়া উচিত আর আমার কোন ভক্তকে কতটা দেওয়া উচিত না। আমার ভগবান জানে কাকে কতটুকু দেওয়া উচিত আর কাকে কতটুকু দেওয়া উচিত না, কে কতটুকু পেলে খুশি হবে, কাকে কতটুকু দেওয়া হলে ভালো হবে। যেমন দেখো, মঙ্গলা মাকে কতটুকু দিলে মঙ্গলা খুশি হবে, সেই তাকে মাপ করে পাঠিয়েছে, সে এতটুকু পাবে, তার এতটুকু যোগ্য। আপনার কপালে যদি লেখা থাকে ভগবান আপনাকে এতটুকু দেবে, অবশ্যই আপনি পাবেন। কিন্তু যদি আপনার কপালে লেখা থাকে আপনি পাবেন না, আপনি সারা জীবন ধ্যান জ্ঞান করেও আপনি কিন্তু কখনো পাবেন না। তাই ভগবান বলেছেন, যারা অন্যায় করে তাদের কোনো ক্ষমা হয় না, যারা জেনে বুঝে অন্যায় করে তাদের কোনো ক্ষমা হয় না, তাদের কোনো মাপ হয় না। যারা দিনের পর দিন অন্যায় করতে থাকে, একদিন না একদিন সত্যের জয় হয়, আর একদিন না একদিন এই সব কিছু কিন্তু প্রকাশিত হবে। আপনি যতই মায়ের পুজো করেন, আপনি যতই মনে মনে ভাবেন যে আমি এত পুজো করছি, অবশ্যই মা আমার ডাক শুনবে, কখনো নয়। মা বলেছেন অন্যায় করা আর অন্যায় সহ্য করা একই অপরাধ। যারা অন্যায় করে জেনে বুঝে করুক বা অজান্তে করুক, তাদের কোনো ক্ষমা নেই, তাদের কোনো ক্ষমা নেই, আর তাদেরকে ক্ষমা করব না। তো যাই হোক, সকলে ভালো থাকো, জয় কৃষ্ণকালী মায়ের জয়। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা চাইছি। সকলে ভালো থাকো।